আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব পাঠাও কুরিয়ারে আপনারা ম্যানুয়ালি এবং অটোমেটিকলি কিভাবে একটা পার্সেল এন্ট্রি করতে পারবেন। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা পাঠাওতে একটা অ্যাকাউন্ট খুলে নেব। খোলার পরে এখানে আপনারা পেমেন্ট ইনফরমেশনগুলো আপডেট করে নেবেন, অর্থাৎ একটা প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে কাস্টমার যে টাকাগুলো দিবে সেগুলো কিভাবে আপনি নেবেন, বিকাশ, রকেট, নগদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো আপনারা এখানে পেমেন্ট ইনফোতে চাপ দিয়ে আপডেট করে নেবেন। তারপরে এখানে আসবে স্টোর নামে একটা অপশন। এই স্টোরে আপনারা চাপ দেওয়ার পরে এখানে আপনারা স্টোর খুলতে পারবেন। বিভিন্ন মানে আপনার ধরেন দোকান আছে ঢাকাতে একটা, কুমিল্লাতে একটা, তো বিভিন্ন লোকেশনের জন্য আলাদা আলাদা করে স্টোর খুলতে পারবেন। স্টোরটা আপনারা খুলে নিয়ে স্টোরের এগেনিস্টে পিক আপ অথবা রিটার্ন করতে পারবেন। এই স্টোরের বিষয়টা আপনারা পাঠাও যখন খুলবেন আপনাদেরকে পাঠাও কুরিয়ার থেকে বা পাঠাওয়ের ম্যানেজার কেউ একজন কল দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তাদের সাথে আপনারা বিস্তারিত কথা বলে আশা করি হয়ে যাবে, অথবা আপনারা যদি কোনো পাঠাও ম্যানেজারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে তারা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে। আচ্ছা, এই দুইটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ। তারপর আমরা চলে যাই একটা পাঠাওতে আপনারা ম্যানুয়ালি একটা অর্ডার কিভাবে এন্ট্রি করবেন কুরিয়ারে। তো সর্বপ্রথম আপনারা ম্যানুয়ালি যদি যান, এখানে সবার উপরে নিউ ডেলিভারি নামে একটা অপশন আছে, এখানে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে স্টোর সিলেক্ট করা যাবে। স্টোরগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন যে কোন স্টোরে অ্যাগেনিস্টে প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাবে। স্টোর বলতে কি বোঝায়, যেমন আমাদের এখানে দুইটা স্টোর আছে, ধরে নিচ্ছি আমাদের এই উপরের স্টোরটা ঢাকাতে, নিচের স্টোরটা কুমিল্লাতে। এখন আমি যদি চাই যে ঢাকার স্টোর থেকে মালগুলো পিক আপ হবে, তো আমি এটা লোকেশন দিব। আর যদি আমি চাই যে না, কুমিল্লার স্টোর থেকে আমার মালগুলো পিক আপ হবে, আমি এই স্টোরের এটা সিলেক্ট করব। আচ্ছা, তাহলে কি এই স্টোরের এগেনিস্টে বা এই স্টোরের নামে কাস্টমারের কাছে পার্সেলটা যাবে, বা এই স্টোরের সেটিংসে এই পার্সেলটা আপনার ম্যানেজমেন্ট হবে। আমি যে কোনো একটা আমার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে। তো আমরা একটা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেমো আকারে, যেমন 18। আচ্ছা, এটা হলো কি একটা ডেমো ফোন নাম্বার। এই ফোন নাম্বার দিলে আপনারা দেখবেন যে কুরিয়ার রেশিও পাঠাওয়ের এন্ড থেকে সেটা দেখাবে, এটা আপনারা দেখে নিতে পারবেন। অথবা আপনার এই কুরিয়ারে যদি সেম নাম্বারে কোনো অর্ডার থেকে থাকে সেটাও এখানে শো করবে যে এই কাস্টমার প্রিভিয়াসলি আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট ডেলিভারি নিয়েছিল বা প্রোডাক্ট ক্যান্সেল করেছিল। তারপর সেকেন্ডারি যদি কোনো ফোন নাম্বার থাকবে সেটা দিবেন একই কাস্টমারের। তবে এটা বলে রাখা ভালো যে সেকেন্ডারি ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু পরে সার্চ করলে এটা আর এত বেশি কার্যকরীভাবে আসে না। তারপরে আপনারা নাম দিবেন, আমরা নাম দিচ্ছি টেস্ট অর্ডার। আচ্ছা, তারপর এখানে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এই জিনিসটা অটোমেটিক ডেলিভারি এরিয়াতে ফেচ করে। বিষয়টা আমি একটা ডেমো অ্যাড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা ডেমো অ্যাড্রেস নিয়েছি, নিয়ে এখানে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনারা একটা জিনিস দেখবেন, এটা অটোমেটেড এই যে উপরে লোড নিবে, লোড নিয়ে এখানে ডাটাটা ফেচ করার একটা চেষ্টা করবে। মানে এই যে এখানে ডেলিভারি এরিয়া, মানে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা কোন ডেলিভারি এরিয়ার অ্যাগেনিস্টে হয় সেটা করার একটা ডাটা ফেচ করার একটা চেষ্টা করবে। যদি চেষ্টা করার পরে ফেইল্ড হয় তো সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এটা আপডেট করতে হবে, যেমন ঢাকা, তারপর হলো কি এটা কোথায় পড়ছে, সোনারগাঁ জনপদ ঢাকা, এটা আপনাকে সার্চ করে করে এরিয়াটা খুঁজে খুঁজে বের করতে হবে। বের করে তারপরে আপনাকে দিতে হবে। আমরা এটা বাংলাতে দিলেও হয়, আমরা বাংলাতে দিচ্ছি, এখন যেহেতু আসতেছে না আমরা একটু ইংরেজিতে দিয়ে ট্রাই করব যে আসে কিনা। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রিভিয়াস যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেটা হয়তো কোনো ভ্যালিড অ্যাড্রেস ছিল না, যার কারণে সেটা অটোমেটিক ডাটাটা ফেচ করে নাই। তো আমরা এখন অন্য আরেকটা রিয়েল কাস্টমারের ডেটা আমরা এখানে দিচ্ছি। যেমন এখানে যদি টেস্ট অর্ডারের টেস্ট যে অ্যাড্রেসটা আছে সেখানে যদি আমরা পেস্ট করি, সাথে সাথে এটা কিন্তু ডেটাটা ফেচ করে নিচ্ছে, মানে আপনার এই অ্যাড্রেসের এগেনস্টে ডেলিভারি এরিয়া কোনটা সেটাও কালেক্ট করে নিচ্ছে। যদি এটা অটোমেটেড না হয় আপনাদেরকে ম্যানুয়ালি এটা সিলেক্ট করতে হবে, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের এই প্রথম দুইটা মাস্ট বি সিলেক্ট করতে হবে। ডেলিভারি এরিয়ার প্রথম দুইটা সিলেক্ট করতে হবে, থানা, জেলা, এগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর হলো গিয়ে আমরা চলে যাই স্পেশাল ইনস্ট্রাকশনে। স্পেশাল ইনস্ট্রাকশন মূলত কি, যে
আমাদের যে যারা রাইডার আছে, অর্থাৎ এই পার্সেলটা যেই রাইডার ডেলিভারি করবে তাকে আপনি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দিতে চান কিনা, যেটা আমরা সচরাচর দেই। যেমন ধরেন যে মার্চেন্ট ফোন নাম্বার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অ্যাভেলেবল থাকবে, শুক্রবার দিন বন্ধ। আর আরেকটা জিনিস আমরা বলে দেই, কাস্টমার অবশ্যই প্রোডাক্ট চেক করে নিবে, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে A to Z চেক করে নিয়ে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবে, রিটার্ন করে দিলে ডেলিভারি চার্জটা যেন দিয়ে দেয়। এই ধরনের কিছু ইনস্ট্রাকশনটা আমরা দিয়ে থাকি। এবং অবশ্যই ডেলিভারি করার চেষ্টা করবেন দ্রুততর সময় প্রোডাক্ট হাতে পাওয়ার পরে। কোনো অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন করবেন, শুক্রবার ব্যতীত সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে আইটেম অ্যান্ড ডেসক্রিপশন, এটা মূলত আপনার যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টটার আইটেমের নামটা কি হবে এবং সেটার সম্পূর্ণ প্রাইস কত হবে এটা আপনি লিখে দিবেন, প্রোডাক্টের যেই প্রাইসটা। এটা কেন লেখা লাগে, অনেক সময় প্রোডাক্ট হারিয়ে যায়, তো প্রোডাক্ট ড্যামারেজ হয়, সেক্ষেত্রে এটা খুবই কাজে আসে। আচ্ছা, অ্যামাউন্টটা কালেক্ট, অর্থাৎ ডেলিভারি ম্যান এই পার্সেলটা নিয়ে কাস্টমারের কাছে যাওয়ার পরে কাস্টমার কত টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে, এই জিনিসটা আপনারা এখানে দিয়ে দিবেন যে কাস্টমার থেকে কত টাকা নিবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে কাস্টমারের কাছে প্রোডাক্টটা, এখানে আবার ডেলিভারি চার্জ এগুলো কোনো কিছু না যে প্রোডাক্টের দাম 500 যোগ ডেলিভারি চার্জ 80, এভাবে করে আপনারা দিবেন না। আপনারা একসাথে দিয়ে দেবেন 580 টাকা, মানে সম্পূর্ণ টাকা কত টাকা দিয়ে সে প্রোডাক্টটা রিসিভ করবে। আমি দিয়ে দিচ্ছি ডেমো আকারে 580। এখানে দিয়ে দিচ্ছি যে এক পিস ভ্যাম্পায়ার ব্লাড পারফিউম। আচ্ছা, ইনস্ট্রাকশন আমরা কি দিয়ে দিলাম, যে ধরেন ইনস্ট্রাকশন দিয়ে দিলাম ডেলিভারি দ্রুত করুন, একটা দিয়ে দিচ্ছি জাস্ট নর্মাল। এখানে কি দেওয়া লাগবে স্পেশাল ইনস্ট্রাকশনে, এটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। এই সেভ দেওয়ার পরে এই যে কুরিয়ারে অটোমেটিক এটা কিন্তু ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন আপনাকে আরেকটা বলতেছে ডাটা এন্ট্রি করার জন্য। এখানে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন এটা সিঙ্গেল অর্ডার, এটা বাল্ক অর্ডার, এটা হলো কি ক্রিয়েট বাই এআই, এটা নতুন এসেছে। এগুলো হলো কি পার্শিয়াল অর্ডার। এগুলো পার্শিয়াল অর্ডারটা আসলে আমাদের ব্যবহার করা হয়নি, এই জিনিসটা আমরা এখনও হয়তো ব্যবহার করিনি, এগুলো নতুন আসছে। তো আপনারা এই সিঙ্গেল অর্ডার দিয়েই ব্যবহার করবেন। আর ক্রিয়েটেড বাই এআই হলো কি আপনি বিস্তারিত ইনফরমেশন দিবেন, প্রসিড দিলে ওইটা জাস্ট খালি এআইয়ের মাধ্যমে সব কিছু এখানে হয়ে যাবে আর কি, ঠিক আছে, সব কিছু জাস্ট প্রসিড হয়ে যাবে। তো আমরা যেমন ধরেন আগের যেটা দিই, এটা যদি প্রসিড দেই, তো সেক্ষেত্রে সে এতটুক ইনফরমেশন নিয়ে ওই যে রিসিপশনের অ্যাড্রেসে অতটুকু পর্যন্ত বসাইছে, বাট এটা অ্যাকচুয়ালি রেড হয়ে আছে, হয়তো বা এটা একটা ভুল অ্যাড্রেস। আচ্ছা, তো এইভাবে হলো কি আমাদের কিন্তু কি হয়েছে, আমাদের একটা অর্ডার কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা যদি ইয়েতে যাই, যে এই অর্ডারটার ট্র্যাকিংয়ে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা যদি দেখি, ধরেন এখানে ডেলিভারিতে যাব, যার পরে এই যে এটা হলো কি একটা ইউনিক নাম্বার থাকবে, অর্থাৎ কারণ ইউনিক নাম্বারটা কেন থাকে, ধরেন আপনার একই নাম্বারের এগেনিস্টে অনেকগুলো অর্ডার হয়তো আপনি এন্ট্রি করতে পারেন, বা একই নাম্বার বা একই নামের এগেনিস্টে, বাট এই কনসাইনমেন্ট আইডি যেটা আছে এটা কিন্তু সবসময় ইউনিক হবে, প্রতিটা পার্সেলের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। আবার এই পার্সেলটা যদি বাই এনি চান্স ফেইলড হয় ডেলিভারি দিতে, তো সেক্ষেত্রে আরেকটা আইডি জেনারেট হবে, এটা হলো কি ডি আইডি, আরেকটা হলো কি আর আইডি। এখানে লেখা তো প্রথমে ডি মানে ডেলিভারি আইডি, ডেলিভারি কনসাইনমেন্ট আইডি। তো রিটার্ন যদি চলে আসে সেক্ষেত্রে এটা হবে আর দিয়ে শুরু হবে, বা অন্য কোনো কিছু যদি সামনে হয় এটা আমাদের ব্যাপারে বলতে পারতেছি না, তবে আপাতত ডি আর হয়, ডেলিভারি হলে ডি, রিটার্ন হলে আর হবে। আচ্ছা, তো এই পার্সেলটা আপনারা এন্ট্রি করে দিচ্ছেন, এখানে আপনাদের সমস্ত ইনফরমেশন এখান থেকে দেখা যাবে। আপনারা চাইলে পরবর্তীতে এগুলো আবার এডিট করতে পারবেন, যেমন এখানে এডিট অপশন আছে, এডিট দিলে আপনারা এডিট করে নিতে পারবেন, প্রাইস বাড়াইতে কমাইতে পারবেন। আর এখানে যদি আপনারা ক্যান্সেলে চাপ দেন, ক্যান্সেলে চাপ দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে, পাঠাও কুরিয়ার থেকে ক্যান্সেল হয়ে যাবে। এটা ক্যান্সেলটা আমরা কখন করি, ধরেন আমরা রাইডারের কাছে পার্সেল দিয়ে দিছি, হঠাৎ রাত, ধরেন রাইডার এখনও রাস্তায় আছে, এখনও হাবে যায় নাই, কাস্টমার ফোন দিয়ে বললো যে ভাই পার্সেলটা আপনারা ক্যান্সেল করে দেন। এই মুহূর্তে আপনি যদি সাথে সাথে এখান থেকে ক্যান্সেল করে দেন, আপনি যতই পার্সেল পাঠান না কেন ওই পার্সেলটা কিন্তু আর কাস্টমারের ঠিকানায় যাবে না, পার্সেলটা আপনার কাছে আবার রিটার্ন চলে আসবে, ঠিক আছে। তো রিটার্ন চলে আসলে আপনার কিন্তু এই ডেলিভারি চার্জটা আর ওয়েস্ট হলো না, মানে পরের দিন যখন রাইডার আপনার কাছে আসবে তখন আপনাকে আবার পার্সেলটা বুঝিয়ে দিবে যে ভাই এই পার্সেলটা এটা হলে গিয়ে পিক আপ ফেইল হয়েছে। আচ্ছা, তো এটা আমরা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে ইয়েস দিয়ে দিলাম। আমরা আবার যদি ডেলিভারিতে যাই, ডেলিভারি কিন্তু ফাউন্ড দেখাচ্ছে না, আর কোনো ধরনের কোনো ডেলিভারি নেই। এখন আমরা যেটা করব, আমরা অটোমেটেড কিভাবে ইয়ে করা লাগে, অটোমেটেড কিভাবে একটা
অর্ডার সাবমিট করা লাগে সেই জিনিসটা আমরা এখন দেখব। তো তার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে, এক একজন এক এক ওয়েবসাইট ইউজ করে, তবে সব থেকে প্রচলিত ওয়ার্ডপ্রেস। তো আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসের কীভাবে করবেন আপনারা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে লিখে সার্চ করবেন পাঠাও কুরিয়ার ওয়ার্ডপ্রেস প্লাগইন। লিখে সার্চ করার পরে প্রথমেই চলে আসবে, এখানে কোডের উপরে চাপ দেওয়ার পরে আপনারা ডাউনলোড জিপ দিয়ে দিবেন। জিপ দেওয়ার পরে আপনারা হলো গিয়ে প্লাগইনসে যাবেন, আপনাদের ওয়েবসাইটে প্লাগইনসে গিয়ে ওটা ম্যানুয়ালি অ্যাড প্লাগইন দিয়ে আপলোড প্লাগইন করে অ্যাক্টিভ করে নেবেন প্লাগইনটা। করার পরে উপরে বাম সাইডে দেখবেন পাঠাও কুরিয়ার লেখা আছে, এখানে আপনাদের কিছু সেটিংস করতে হবে। তো সেটিংসটা কি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আপনারা পাঠাও কুরিয়ারে যাবেন, এখানে সবার নিচে লেখা থাকবে ডেভেলপার্স এপিআই, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লায়েন্ট আইডি যেটা আছে, ক্লায়েন্ট আইডিটা এখানে আপনারা দিবেন, ক্লায়েন্ট সিক্রেট যেটা আছে সেটাও দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট এপিআই টেক্সট কানেকশন করবেন, এখানে লেখা এপিআই কানেকশন সাকসেসফুল, এনভায়রনমেন্ট এটা অবশ্যই লাইভ থাকবে। আচ্ছা, তো এখন আমরা কোথায় যাচ্ছি, ও কমার্সে চলে যাচ্ছি, অর্ডার্স পাতায়। এখানে যাওয়ার পরে আমরা একটা কি করব, একটা অর্ডার আমরা এটা পাঠাওতে সেন্ড করব। আপনারা যদি দেখেন ডেলিভারি এখানে নো ফাউন্ড দেখাচ্ছে, তো আমরা এখন একটা পাঠাও কুরিয়ারে সেন্ড করি। তো এখানে কাস্টমারের নাম ফেচ করে ফেলতেছে, ডাটাটা ফেচ করতেছে, স্টোরটাও ফেচ করতেছে, কী কী স্টোর আছে আপনার। আচ্ছা, আইটেম টাইপ কি হবে, এটা আপনার ফ্রাজাইল হবে, ডকুমেন্ট হবে না পার্সেল হবে, এটা আপনারা সেট করে দেবেন। এগুলো অটোমেটিক এগুলো থাকবে আর কি। কাস্টমারের ফোন নাম্বার থাকবে, সেকেন্ডারি ফোন নাম্বার, আমি সেকেন্ডারি ফোন নাম্বার এখানে আরেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েট সবসময় আপনারা 0.5 দিবেন, বেশি দিলে কিন্তু চার্জ বেশি ধরবে। কোয়ান্টিটি এটা এরকমই থাকবে। অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে যে ভুল অ্যাড্রেস আছে, এটা অবশ্যই আপনাদেরকে সঠিক অ্যাড্রেসটা দিতে হবে কাস্টমারের, আদারওয়াইজ কিন্তু এটা আপনার পার্সেলটা কিন্তু যাবে না বা ভুল হবে, ঠিক আছে। তা আমি আমাদের ওই আগের অ্যাড্রেসটাই দিচ্ছি একটা জিনিস দেখানোর জন্য। আচ্ছা, নোট হলো কি আপনার নোটে কি আছে যে আপনার ওই যে যে নোট বলতেছে তারা বোঝাচ্ছে হয়তো বা ওই যে প্রোডাক্টের ডিটেলসটা আছে। স্পেশাল ইনস্ট্রাকশন যেটা, সেটা হলো কি ওই যে রাইডারকে আপনি বলে দিবেন যে 10টা থেকে 7টার ভিতরে কল দিতে, অবশ্যই ডেলিভারি চার্জ নেবেন, এই ধরনের বিস্তারিত কথা লিখে দেবেন। আর ডেলিভারি টাইপ সবসময় নর্মাল থাকবে, আপনি যদি অন ডিমান্ড বা এক্সপ্রেস দেন সেক্ষেত্রে কিন্তু কস্টিং বেশি আসবে। দিয়ে আমরা সেন্ড উইথ পাঠাও কুরিয়ার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে একটা অটোমেটিক আপনার কি হবে, কনসাইনমেন্ট আইডি যেটা আছে এটা কিন্তু জেনারেট হয়ে যাবে, এবং এটা পেন্ডিং লেখা থাকবে, ইন ট্রানজিট লেখা থাকবে, অটোমেটিক এই ডাটাগুলো ফেচ করবে। অনেক সময় ফেচ নাও করতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের ক্যাশিংয়ের উপর, বা হয়তো বা আপনার এই যে পাঠাও কুরিয়ারের সেটিংসের উপর এটা নির্ভর করতে পারে। আচ্ছা, তো আমরা এখন এখানে অ্যাক্টিভ আছে, আমরা জাস্ট একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এই যে দেখেন অলরেডি চলে আসছে, যেমন অর্ডার আইডি চলে আসছে, এই যে দেখেন 352 বাম সাইডে। তারপরে আছে আপনার কনসাইনমেন্ট আইডি যেটা আছে, এটা এখানে আমি যদি সার্চ দিই একসাথে মিলে যাচ্ছে। স্টোর যেটা আমি সিলেক্ট করছিলাম সেটাই আছে, আর কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব আছে। এখন আমি এটা একটু ভিউতে দিব। ভিউতে দেওয়ার পরে এইখানে দেখা যাচ্ছে যে দেখেন সিটি, জোন এগুলো কিন্তু সেট হয়ে গেছে, কিন্তু অনেক সময় আছে এই জিনিসগুলা আপনার কিন্তু সেট হয় না, ঠিক আছে। যেমন ধরেন ঢাকা, বনানী, এটা যে ডেলিভারি এরিয়াটা কিন্তু অটোমেটেড ফেচ হয়ে গেছে, ঠিক না। কিন্তু অনেক সময় আছে যে এগুলো ফেচ করে না, এই জিনিসটা আপনাদের দেখার বিষয়। যদি এটা ডেলিভারি এরিয়াটা অনেক জায়গায় এরকম খালি থাকতে পারে বা ভুল হতে পারে, অনেক সময় ভুল হয়, বিশেষ করে বাংলা অ্যাড্রেস থাকলে অনেক সময় আপনার দেখা যাচ্ছে 100টার ভিতরে 5টা বা 4টা 3টা এরকম ভুল থাকতে পারে। তো তখন আবার আপনাদেরকে এগুলা ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডেলিভারি এরিয়া যেগুলো সিলেক্ট করা থাকবে আপনার পার্সেলটা ওইখানে গিয়েই ডেলিভারি হওয়ার জন্য অ্যাটেম্প্ট করবে। পরে যদি দেখে কাস্টমারের অ্যাড্রেস ভুল, তখন কিন্তু আবার আপনার চার্জ বেড়ে যেতে পারে, রিঅ্যাটেম্প্ট হতে পারে। এই জিনিসটা আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে যখনই অর্ডার সাবমিট করবেন, সবগুলো অর্ডারের অ্যাড্রেসগুলো আবার আপনাদেরকে, মানে আপনারা যদি এইভাবে এপিআই এর থ্রুতে করেন সেক্ষেত্রে একটু দেখতে হবে, ঠিক আছে। এটা আপনারা জাস্ট একবার ভুল অ্যাড্রেস দিয়ে একবার চাইলে দেখতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি এখানে কী সমস্যাটা হয় বা কী ইস্যুটা হয়ে থাকে। তো দেখেন আপনার সব কিছু কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। আমি যদি আরেকটা অর্ডার সেন্ড করি, দেখেন এখানে এই যে সব কিছু আছে, অ্যাড্রেস, নোট, স্পেশাল ইনস্ট্রাকশন, আমি এটা জাস্ট এটা এরকমই দিয়ে দিই। আচ্ছা, আর কাস্টমারের ডিটেলসটাও আমি আবারও দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ডারি ফোন নাম্বার আমি এটার বাইরে 1 লিখে দিচ্ছি জাস্ট। ওয়েট ধরেন দিচ্ছি 5 কেজি, কালেক্টেবল অ্যামাউন্ট দিচ্ছি 5,800,
অর্ডার নাম্বার এটা ফিক্স থাকবে, সেন্ড উইথ পাঠাও কুরিয়ার। জাস্ট আমি যদি ডেলিভারি দিই আবারও চলে আসছে, এই যে দেখেন 5,800 টাকা চলে আসছে। চার্জ এখানে বেশি কাটতেছে 263 টাকা। আর তারপরে আমার হলো কি অ্যাড্রেস আবারও ঠিক আছে, ঢাকা বনানী এরিয়া 1, কালেক্ট অ্যামাউন্ট 5,800। এই যে স্পেশাল ইনস্ট্রাকশন যেটা আছে বারবার ওইটাই লেখা দেখাচ্ছে। তো এই ছিল পাঠাও কুরিয়ারে কিভাবে একটা পার্সেল আপনারা এন্ট্রি করবেন ম্যানুয়ালি অথবা অটোমেটিকলি। তারপরে আসলে কি হয়, যেমন আপনি কি করবেন এখন পার্সেলটা মানে আপনার প্রোডাক্টটা পাঠাও হাবে বা রাইডারের কাছে আপনি বুঝিয়ে দিবেন। এরপরে এটা পেন্ডিং আছে, স্ট্যাটাসটা কি হবে, এটা হবে ইন ট্রানজিট হবে, অ্যাট সর্টিং হবে, অ্যাট ডেলিভারি হাব হবে, বিভিন্ন ধরনের স্ট্যাটাস হতে পারে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। তারপর আবার কি করতে পারেন, ভিউতে দিবেন, দেওয়ার পরে সেখানে আপনারা এই পার্সেলটা যখন ডেলিভারির জন্য রাইডার নিয়ে যাবে অনেক সময় অন হোল্ড হয়। কেন অন হোল্ড হচ্ছে, কেন ডেলিভারি হচ্ছে না, এটা আপনাদেরকে দেখতে হবে, দেখে রিকনসাল্ট করতে হবে কাস্টমার কিংবা রাইডারের সাথে মিলে। আচ্ছা, অনেক সময় আবার আছে যে আপনার অন হোল্ডে অনেক দিন থেকে আছে, এটা আপনাদেরকে একটু নজরে রাখতে হবে। এখানে এজেন্ট মেসেজ, এই মেসেজগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। যেমন ধরেন মার্চেন্টের ফোন বন্ধ দেখাচ্ছে, এটা 2025 সালে একটা আমাদের হয়তো এজেন্টের মেসেজ ছিল। এগুলো আপনাদেরকে রিড অলে দিয়ে আপনাদেরকে এগুলো পড়তে হবে যে রাইডার আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে, সেগুলোর এগেনিস্টে আপনাদেরকে স্টেপ নিতে হবে। অনেক সময় আছে পার্সেল যাওয়ার পরে সেগুলোর প্রাইস চেঞ্জ করতে হবে। তো প্রাইস চেঞ্জটা আপনারা ওটিপির মাধ্যমে করতে পারেন অথবা এখানে এডিট দিয়ে প্রাইস চেঞ্জটা আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। এর বাহিরে যদি আপনাদের মানে আরও কোনো হেল্প লেগে থাকে সেক্ষেত্রে আপনারা পাঠাওয়ের যে ম্যানেজার থাকবে অবশ্যই সেই ম্যানেজারের সাথে আপনারা কথা বলবেন, অথবা আপনাদের এইখানে পাঠাও কুরিয়ারের এখানে আপনাদের হেল্প সেন্টার আছে, সেই হেল্প সেন্টারে আপনারা কথা বলবেন সরাসরি। অবশ্যই মার্চেন্টের যেই ফোন নাম্বারটা থাকবে ওই ফোন নাম্বার দিয়ে এই নাম্বারে কল করবেন, কল করে দেন আপনি আপনার বিস্তারিত সমস্যা কনসাইনমেন্ট আইডি দিয়ে বলবেন, কনসাইনমেন্ট আইডি বা হলো গিয়ে বলবেন যে এই কাস্টমারের নাম্বারে এটা সমস্যাটা সমাধান করে দিতে, যে এটা রাইডার ডেলিভারি করতেছে না বা রাইডার অনেক দিন থেকে ফোন বন্ধ, বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, সেগুলো আপনারা সমাধান করে নেবেন। আচ্ছা, তো এই ছিল আজকের মতো পাঠাও কুরিয়ারে অটোমেটেড বা ম্যানুয়ালি অর্ডার সাবমিট করার নিয়মগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো ধরনের কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বা আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। কমেন্ট সেকশনে বললে আমরা সেটার আনসার সবার উদ্দেশ্যে পাবলিকলি দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে রিসেল করি প্ল্যাটফর্মের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।